রাধে 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 কৃষ্ণা। সকালকে জানাই শ্রীকৃষ্ণ ব্লগ চ্যানেলে স্বাগত বন্ধুরা। তো অনেক দিন আমি ভিডিও আপলোড করিনি, কারণ হচ্ছে আমার সামনে পরীক্ষা, এখনও কালকে পরীক্ষা। তো আমি এখানে আজকে হচ্ছে কামোদা একাদশী, তো একাদশীর ভিডিও না দিলে হয়, তো সেই জন্য আজকে একাদশীর ভিডিও নিয়ে আসলাম। আর ও যেন এখন আমার সাথে পুজো দেয়, আর সব সময় ওর কপালে তিলক থাকা চাই, নইলে তো একেবারে মাথা গরম হয়ে যাবে। তো চলো আগে পুজোটা শেয়ার করি। সকালে আমি স্নান করে সবে এখন পুজো দিচ্ছি। তো চলো, আর ভিডিওটা অবশ্যই আনন্দের সাথে দেখো বন্ধুরা। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবো বন্ধুরা। তো তো এখানে হচ্ছে মা আজকে সকালে পুজো দিয়েছিল খুব সুন্দর করে। তো এখন থেকে মাই দেয় সকালে, কারণ মঙ্গল আরতিটা মা করে। তো আর যেদিন মা দিতে পারে না সেদিন তো আমাকেই দিতে হবে না। তো যাই হোক, আর আজকে সিঙ্গারটা আমি স্পেশাল রাখবো, একাদশী বলে কথা। আর আমি প্রথমে একটা জিনিস ভুল বলেছি, সেটা হচ্ছে কামোদা না, কামিকা একাদশী। আর দেখো, তারপর আজকে গোপাল সোনার জন্য একটা নূপুর এনেছিল মা কয়েকদিন আগে। তো ভেবে রেখেছিলাম যে এরকম এটা একাদশীর দিনেই পরাবো। তো ফাইনালি আমি পরিয়ে দিয়েছি একাদশীর দিনে, সেই দিনই একটা শুভ দিন, সেদিনই পরাবো। আর তোমরা আজকে অবশ্যই প্রসাদ দর্শন করো। আর সারাদিনের প্রসাদ আজকে কী কী খেলাম সেটা কিন্তু এই ভিডিওতেই আপলোড হবে। তো এখানে হচ্ছে মা লুচি করছিলো, দেখো কিছু লুচি এখানে হয়েও গেছে। তো তারপর দেখো আমি দুপুরবেলা চলে আসি। তো দুপুরবেলা এখানে আজকে স্পেশালি তুলসী পাতা দেওয়া হবে। এটা সত্যি আগে আমি জানতাম না, তবে এখন যেহেতু জানি তো এখন করব এটা। তো তোমরা 108টা বা 21টা তুলসী পাতা দিয়েও কিন্তু দিতে পারো। তারপরে হচ্ছে ঘিয়ের প্রদীপ, যেটা আজকে আমার কাছে ছিল না। তো এটা না, তুলসী পাতা দেওয়ার সময় শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম বলতে হবে, সব না বললেও কিছু কিছু বলতে হবে। এর জন্য আলাদা করে আমার কাছে একটা বই ছিল, তো সেই জন্য বইটা দিয়ে দিলাম। আর আজকে আমি আর ভাই দিলাম, তারপর আগে তো মা বাবা দিয়ে দিল, তোমরা দেখলে। আর যেহেতু কালকেই আমার পরীক্ষা, সেই জন্য আমাকে এখানে পেন দিয়ে দিলাম, আর তার উপরে নৃসিংহদেবকে তুলসী পাতা দিয়ে দিলাম। আর এই ফলটার নাম আমি ঠিক জানি না, তবে মা বললো এটা নাকি কাম ফল। তো আমি কখনো এই নামটা শুনিনি, প্লাস দেখিও নি। আর তারপর সন্ধেবেলা চলে এসেছি। নৃসিংহ আরতি প্রত্যেক দিন আমিই করি গৌর আরতি পরে। আর তারপর তোমরা সন্ধ্যাবেলা প্রসাদ দর্শন করো, সাবু মাখার জন্য এটা করলাম। আর নৃসিংহ আরতি করার পরে গীতা জপমালা করার পরে একাদশীর মাহাত্ম্য তো পড়তে হবে। যাই হোক, ভিডিওটাকে আমি এখানে শেষ করছি। কেমন লাগলো জানিও। রাধে রাধে।